সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সাহায্য কামনা করে বিশ্বের যত নবী পয়গম্বর উলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে, মা বাবার পাক চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, যার কাছে আমার দেহ মনপ্রাণ সঁপে দিয়েছি, আমার দয়াল আমার মুর্শিদ দয়াল বাবা মঈনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহে আল হাসানি আল হোসেনি মাঝ ভান্ডারীর পাক চরণের প্রেম ভক্তি রেখে, তরিকার ভাই আশেকান জাকেরান সকলের প্রতি সালাম রেখে, এই ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় সারগাম প্রকাশনা, সার্বিক তত্ত্বাবধানে গীতিকার জীবন দেওয়ান সাহেব। আজকের গানের পালা দোজক এবং বেহেশত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা লিপি সরকারকে দোজকের ভূমিকায় রেখে আমি আপনাদের অধম লতিফ সরকার বেহেশতের ভূমিকায়। আমাদের এই গানগুলো আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালী নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালী, খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালী, খাতুনে জান্নাত ফাতেমা জননী। হাসান হোসান তব উম্মত তোরে মাগো, কারবালা প্রান্তরে দিলে বলিদান, বাদিল্লাহ নেতার রোজ হাসরে চাহিবে পাপীদের ত্রাণ। হাসান হোসান তব উম্মত তোরে মাগো, কারবালা প্রান্তরে দিলে বলিদান, বাদিল্লাহ নেতার রোজ হাসরে চাহিবে পাপীদের ত্রাণ। এলো পাষাণীর বুক চিরে নির্জর সম করুণারি বাড়ি ধারা, আবে জম জম পাষাণীর বুক চিরে নিরজর সম করুণারি বাড়ি দ্বারা, আবে জম জম পাষাণীর বুক চিরে নির্জর সম করুণারি বাড়ি ধারা, আবে জমজম জান্নাত হতে মাগো রহমতের পানি ঢালো, জান্নাত হতে মাগো রহমতের পানি ঢালো। মামা জননী মা, জান্নাত হতে মাগো রহমতের পানি ঢালো, জান্নাত হতে মাগো রহমতের পানি ঢালো, জান্নাত হতে মাগো রহমতের পানি ঢালো, তোরাইতে যত নারী বন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালী নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালী, নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী। আস্তে দোজক বেহেশত পালা। আমি তো বেহেশতের মধ্যে আছি আর লিপি সরকার দোজকের মধ্যে পড়ে গেছে। আসলে দোজকের মধ্যে পড়ে জানে তার পালাটা দোজকের, তাই বলে আমি বলি না যে তুমি দোজকে চলে গেছো। হ্যাঁ,
আল্লাহর 8টি বেহেশত, 7টি দোজক। দোজকের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা 500 বছর পর্যন্ত যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, তবুও দোজকের তলা সে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বলা হয়েছে দোজকের যে আগুন, সুয়ের মাথায় করে একটু আগুন আইনা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমগ্র পৃথিবীটা পুরে পুরে ছাই ছাই হয়ে যাবে। আমি জানতে চাই লিপি সরকার, দোজকের সুয়ের মাথায় একটু আগুন এনে যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, সমগ্র পৃথিবীটা পুরে পুরে ছাই ছাই হয়ে যাবে। আর যেই দোজকের মধ্যে একটা মানুষ যদি ফেলে, তাহলে তো মানুষটা মোমের মতো গলেই শেষ হয়ে যাবে। মানুষ যদি মোমের মতো গলে গলে শেষ হয়ে যায়, ওই মানুষটাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর সেই দোজকের মধ্যে আযাব দিলে সেই মানুষের অস্তিত্বটার কি থাকে? আচ্ছা, যাই হোক, মানুষের দেহের মধ্যে 5টি আত্মা, নামাদি, জামাদি, হায়ানি, ইনসানি, রূহ কুশি। খিতি, অব, তেজ, মরদ, ভূম। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। আচ্ছা, মানুষ যখন মরে যায়, তার দেহের মাটি মাটির সাথে মিশে যায়, দেহের মধ্যে পানি পানির সাথে মিশে যায়, দেহের মধ্যে যে আগুন আছে ইশক, সেই আগুন আগুনের সাথে মিশে যায়, দেহের মধ্যে যে বাতাস আছে বাতাস বাতাসের সাথে মিশে যায়, দেহের মধ্যে যে পরমাত্মা আছে এই পরমাত্মা পরমাত্মার সাথে মিশে যায়। আমি জানতে চাই, তাহলে দোজকের মধ্যে আযাব হয় কোন আত্মার? পঞ্চ আত্মা পঞ্চভাবে মিশে গেল। একটা গান আছে, 75 গেলে পঞ্চে, পঞ্চে মিলে 5 হইতে 5 গেলে 5 থাকে না, থাকে না। আমি কি, তুমি কি, আগে কি, পাশে কি, যাবে কি, রবে কি, বলো না, বলো না। তো যদি আগুন আগুনে মিশে যায়, পানি পানিতে মিশে যায়, মাটি মাটিতে মিশে যায়, বাতাস বাতাসে মিশে যায়, পরমাত্মা পরমাত্মার সাথে মিশে যায়, তাহলে দোজকের মধ্যে পোড়ায় কাকে? ফাতেমা জননী। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সালাম রেখে আমার মুর্শিদ কেবলা মহিন চাঁদকে স্মরণ করে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়, সকলেই ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে 2টি পালা নিয়ে উপস্থিত হয়েছি, যে পালা দুটি হলো বেহেশত আর দোজক। বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব এবং আমি ক্ষুদ্র একজন গায়িকা লিপি সরকার, লতিফ সরকার গেয়েছেন বেহেশতের ভূমিকা নিয়ে, আর আমার পালায় আমার ভাগে দিয়ে গেছেন দোজকের আগুনের সাজাটা আর কি। তাই উনি মানে কষ্ট করতে চায় না আর কি, উনি সুখ করতে চায়, এই জন্য বাইসা বাইসা পালাটা আগে লয়ে গেছে বাহু করে, আমি বুঝতে পারছি। তবে যাক, আমাকে দোজকের পালা দিয়েছেন, দুঃখ নাই। দোজকের পালা দিয়েছেন দিকে যে আমি দোজকের আগুনে পড়বো এরকম কোনো কথা না, কারণ আমি যদি দোজকের কাজ করি দোজকে যাব,
আর যদি বেহেস্তের কাজ করে দুনিয়ায় থেকে আমি বেহেস্তে যাব, কিন্তু আপনি যে বেহেস্তের আশায় এই বেহেস্তের পাল্লাটা নিছেন, আপনার আশাটা যেন আল্লাহ পূরণ করে। এবার একটি প্রশ্ন রেখেছেন, চমৎকার প্রশ্ন। যেমন এই পাঁচটি আত্মা হলো আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই পাঁচটি আত্মার ভিতরে কোন আত্মা দুজকের সাজা পাবে আমার কাছে জানতে চেয়েছেন। তবে আমি বলবো কোন আত্মা না, একটি আত্মা না, আপনি ধরে নিতে পারেন 4টে আত্মাই দুজকের আগুনে জ্বলতে পারে। কেন? যদি একটা আত্মার আয়ত্তনের বাহিরে চলে যায়, সেইটাই দুজকের আগুনে পড়ব। সে কোন আত্মা? যেটা হলো আমার পরমাত্মা। সেই পরম আত্মা ছাড়া ওই পরম আত্মার বাধ্যতা ভাবে যেটাই চলবো সেটাই বেহেস্তিবাসী হবে, আর যেটাই অবাধ্য হয়ে চলাফেরা করবে যে আত্মা, সেই আত্মাই দুজকের ভিতরে যাবে। আপনাকে আপনি একটার কথা বলছেন, আমি 4টার কথা বলে গেলাম আর কি। তবে শুধু আত্মাই না, সবাই আমরা মানুষ। আমরাও যদি দুনিয়ায় থাইকা আল্লাহর কর্ম আমরা ঠিক মতো আদায় করতে পারি, তাহলে দেখা যায় আমরা আর সাজা পাবো না। কিন্তু দুনিয়ায় থাইকা যারা আকাম কুকাম সবকিছু করলো, এরাই কিন্তু দুজকে যাবে। আবার দেখা যায় কেউ দুনিয়ায় থাইকা কোনো খারাপ কাজ করে নাই, ভালো কাজই করছে, তা ভালো কাজ করার উদ্দেশ্য কি? সে বেহেস্তিবাসী হবে, সে কিন্তু দুজকে যাবে। যারা বেহেস্তের আশায় আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাজকর্ম করে, তারাই দুজকে যাবে। বেহেস্তের আশায় ওই কোনো কিছু করার জন্য এবাদত করবেন না, এবাদত করবেন আল্লাহর এবাদত। বেহেস্তের আশায় যদি আল্লাহকে ডাকেন, মনে মনে করবেন আল্লাহ আমার বেহেস্ত দাও, আল্লাহ আমার বেহেস্ত দাও, কিন্তু দেখা যায় এখানে আপনাকে কই যে দিব আপনি নিজেই টের পাইবেন আর কি, আস্তে আস্তে টের পাইবেন। যাক, আপনার কথার মীমাংসা দিয়ে গেলাম। এবার একটা গান রেখে গানের পরে আপনার কে কিছু বলার জন্য চেষ্টা করুম আর কি। খুব পাকনা মানে দেখাইতেছে প্রথম উঠতেই। পাপী বান্দা সাজা পাবে দ্বিগুণের দ্বিগুণ, পাপী বান্দা সাজা পাবে দ্বিগুণের দ্বিগুণ। আগুন আগুন সেই দুজকের আগুন, আগুন আগুন সেই দুজকের আগুন। পাপী বান্দা সাজা পাবে দ্বিগুণের দ্বিগুণ, পাপী বান্দা সাজা পাবে দ্বিগুণের দ্বিগুণ। আগুন আগুন সেই দুজকের আগুন, আগুন আগুন সেই দুজকের
প্রশ্ন করে নিই, একটা প্রশ্ন করি। বেহেশত বেহেশত নিয়ে খুবই অনেক কথাই অনেক কিছুই বলতেছি। আমি জানতে চাই 10 জন ব্যক্তি এই দুনিয়ায় থাইকা বেহেশতের টিকিট পাবে। 10 জন ব্যক্তি এই দুনিয়ায় থাইকা বেহেশতের টিকিট পাবে এবং পেয়েছিল, পাবে না, পেয়েই ছিল, পাইয়েই গেছে অলরেডি। আমি জানতে চাই কোন ইবাদতের কারণে আমার আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে বেহেশতের টিকিট দিল, কেন দিল, তারা কারা, এই 10 জন ব্যক্তির নাম কি, তারা কারা, কোন ইবাদতের কারণে আল্লাহ বেহেশতের টিকিট তাদের হাতে তুলে দিল, সেই ব্যক্তিগুলোর নাম কি? একটাই দিলাম, দেখি না মাথার তার তোর সব ছিঁড়া যাবে একটার কথা শুনলেই। তাই একটা প্রশ্নে রইল সর্বপ্রথম, তারপরে দেখি কি বলে, আবার বলার জন্য চেষ্টা করবো আর কি। এই পর্যন্তই রইল, আর বেশি কথা বললাম না। শত্রুর জুলুমকারী মিথ্যাবাদী যারা, দুজকের আগুনে সাজা পাবে তারা। শত্রুর জুলুমকারী মিথ্যাবাদী যারা, দুজকের আগুনে সাজা পাবে তারা। আল্লাহর কাছে বলবে সবাই দয়া করুন, আল্লাহর কাছে বলবে সবাই দয়া করুন, আমার আল্লাহর কাছে বলবে সবাই দয়া করুন। আগুন আগুন সেই দুজকের আগুন, আগুন আগুন সেই দুজকের আগুন। পাপী বান্দা সাজা পাবে দ্বিগুণের দ্বিগুণ, পাপী বান্দা সাজা পাবে দ্বিগুণের দ্বিগুণ। আগুন আগুন সেই দুজকের আগুন, আগুন আগুন সেই দুজকের আগুন, আগুন আগুন সেই দুজকের আগুন, আগুন আগুন সেই দুজকের আগুন। ধন্যবাদ লিপি সরকার। গান গাইবো আবার মাঝে মাঝে খোসাটা মারে যে এই দেশ জ্বালাটা সয় না। সেই দিন ফিটার খাইলো, এই মায়ে আমার কয় আমি বলে পাকনামি করি। পাকনামি আমি করব না তুমি করবা, আমার বয়স হয়েছে একটু মুরব্বী হয়েছি, পাকনামি আমি করলে মানায়। আমার কয় আমি বলে পাকনামি কি তুমি করবা, আমার কয় আমি পাকনামি করি। এই লিপি সরকার, এই বেকার তারা কথা কে আমার সাথে যদি ঝগড়া করে তাহলে কিন্তু হরতাল লাগাই দিয়ে মুখে দিলাম। হ্যাঁ, ওই এক মহিলা খালি ঝগড়া করতে পারায় পারে আইটা, বাকি মহিলারা কয় কেউ কথা কইস না, হরতাল দে। এটা কার্যগুড়া মহিলা, সবাই দিছে হরতাল। সবাই যদি একটা মহিলার লগে হরতাল দেয়, একে একে একটা মহিলা ভালো লাগে, আর হইলো কার্যগুড়া মহিলা। হ্যাঁ, তো পুকুরের ঘাটে সব মহিলারা একসাথে কলসি নিয়ে ঘাটে গেছে, আনন্দ করে কলসি ভরায়, কথা বলে। ওই যে যেটা একা যেটার নাম হরতাল ডাকছে, সেইটা হতিনের আমার কথা কবি না, রাখ কইতেছে। এইটা কাজ্জা ঘুরাটা ব্যাগগুলির সামনে গিয়া কইতেছে, আজকে আমি খিচুড়ি রাঁধছিলাম, সোয়াশের মরিচ দিয়া, সোয়াশের হলুদ দিয়া, সোয়াশের লবণ দিয়া খিচুড়ি খাইয়া আমার জামাই যা বালা কইল। তার এক মহিলা কয়, সোয়াশের মরিচ, সোয়াশের হলুদ, সোয়াশের লবণ দিয়া খিচুড়ি রানলে এই আবার বালা কয়। থাপাতা চুলের মতো হতিন তুর্কি, আমার জামাই বালা কইছে তুর্কি, এই মানে লাগিয়া গেল আর কি। আমি বলি না আর কি, ওই মহিলার মতন যদি হও লিপি সরকার, তাহলে কিন্তু হরতাল দিয়ে তো মুখে দিলাম। আস্তে প্রশ্নটা ভালো করেছে, এর জন্য আবার ধন্যবাদ। 10 জন ব্যক্তিকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের অগ্রিম টিকিট দিয়েছে। এই যে প্রশ্নটা যেখান থেকে করেছো, যে এই যে বিবেক থেকে, এর জন্য তোমাকে আরো বেশি ধন্যবাদ দিলাম। সুন্দর। এই 10 জন কারা? আমার নবীজি
ওয়াজ করতেছে, একদিন দুদিন তিন দিন এভাবে কয়েকদিন চলে যায়, সাহাবারা খুব ক্ষুধার্ত। হঠাৎ করে খবর আসলো এই মাত্র খাদ্যের জাহাজ সমুদ্রের তীরে ভিড়েছে। খবর পাইয়া সমগ্র সাহাবারা খাদ্যের জন্য চলে গেলেন, কিন্তু 10 জন সাহাবা তারা বসে রইলেন, তারা গেলেন না। নবী 10 জনকে বলে, সবাই খাবারের জন্য চলে গেল, তোমাদের কি ক্ষুধা লাগে নাই? সাহাবারা বলে, নবী গো, আমরা যদি ক্ষুধায় মরেও যাই, আপনার যে মধুর ওয়াজ, এই ওয়াজ ছাইরা পৃথিবীর মধ্যে যত লোভনীয় জিনিস আছে, যত টাকা পয়সা ধন রত্ন আছে, আমরা সব থেকে বঞ্চিত হব, তবু আপনার চরণ থেকে যাব না। আমরা আপনার চরণের পাশে থাকবো, আপনার ওয়াজ আমাদের কাছে মধুর মতো লাগতেছে। আমার নবী বলে, আমি জানি ক্ষুধায় তোমাদের অন্তর পুরে ছাই হয়ে গেছে, তারপরও তোমরা খাবারের দিকে চাইলে না, তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো। যারা যারা চলে গেছে গেছে, তোমরা যে 10 জন বসে রইলা, আমি আল্লাহর নবী তোমাদেরকে অগ্রিম ঘোষণা দিলাম, হে দুনিয়ার মানুষ, কেউ যদি বেহেশতি মানুষ দেখতে চাও, আমার এই 10 জন সাহাবাকে দেখে নাও। সুবহানাল্লাহ। সেই 10 জন কারা? 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বরে ওমর ফারুক, 3 নম্বরে ওসমান গনি, 4 নম্বরে হযরত আলী, 5 নম্বরে রহমান, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ, 8 নম্বরে সাঈদ, 9 নম্বরে তালহা, 10 নম্বরে আনাস। এই 10 জন সাহাবাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককেই বেহেশতের টিকিট দিয়েছে, কিন্তু পার্সোনাল ভাবে এই 10 জনকে ওয়াজের মাহফিলে আমার রাসূল বেহেশতের টিকিট দিয়েছিলেন। আমার একটা গান, এই গানের মধ্যে জবাবটা ইনশাআল্লাহ হয়ে যাবে, এবং মুখেও বলেছি। জান্নাতের ওই অগ্রিম টিকিট আশারা মুবাশশারা, জান্নাতের ওই অগ্রিম টিকিট আশারা মুবাশশারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। নবী 3 দিন যাবত ওয়াজ করে, সাহাবারা শ্রবণ করে, 3 দিন যাবত ওয়াজ করে, ওই সাহাবারা শ্রবণ করে, ক্ষুধার জ্বালায় অন্তর পুড়ে গেল না ওয়াজ ছাইরা, ওই ক্ষুধার জ্বালায় অন্তর পুড়ে গেল না ওয়াজ ছাইরা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। ওই 3 দিন পরে খবর এলো, খাদ্যের জাহাজ ঘাটে ভিড়ল, 3 দিন পরে ওয়াজ এলো, ওই খাদ্যের জাহাজ ঘাটে ভিড়ল, ওই খাদ্যের আশায় সবাই গেল বসার ওই 10 জন তারা, খাদ্যের আশায় সবাই গেল বসার, খাদ্যের আশায় সবাই গেল বসার ওই 10 জন তারা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। ওই জান্নাতের ওই অগ্রিম টিকিট আশারা মুবাশশারা, জান্নাতের ওই অগ্রিম টিকিট আশারা মুবাশশারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। বলে নবী বলে ওই 10 জনকে, ক্ষুধা কি লাগে নাই পেটে, নবী বলে ওই 10 জনকে, ক্ষুধা কি লাগে নাই পেটে, ওরে যাও নাই কেন খাদ্য আনতে, বসা কেন রও তোমরা, যাও না কেন খাদ্য আনতে, বসা কেন রও তোমরা, যাও নাই কেন খাদ্য আনতে, বসা কেন রও তোমরা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা,
সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। জান্নাতের ওই অগ্রিম টিকেট আফসারা মুবাশশারা, জান্নাতের ওই অগ্রিম টিকেট আফসারা মুবাশশারা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। এবার সাহাবারা কই নবী রে, নবী গো না খেয়ে গেলি মরে। সাহাবারা কই নবী রে, নবী গো না খেয়ে গেল মরে। আমরা যাব না আপনাকে ছেড়ে চরণ ছাড়িয়াই আমরা, যাবো না আপনাকে ছেড়ে চরণ ছাড়িয়াই আমরা, ওই যাব না আপনাকে ছেড়ে চরণ ছাড়িয়াই আমরা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। ওই জান্নাতের ওই অগ্রিম টিকেট আফসারা মুবাশশারা, জান্নাতের ওই অগ্রিম টিকেট আফসারা মুবাশশারা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। আমার নবী বলে দুনিয়াতে আমি ঘোষণা দিলাম 10 জনকে। নবী বলে দুনিয়াতে আমি ঘোষণা দিলাম 10 জনকে। ও ভাই, হাসরে যাবে জান্নাতে কয়লতি ভাবিস কইরা। হাসরে যাবে জান্নাতে কয়লতি ভাবিস কইরা, হাসরে যাবে জান্নাতে কয়লতি ভাবিস কইরা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। আর জান্নাতের ওই অগ্রিম টিকেট আফসারা মুবাশশারা, জান্নাতের ওই অগ্রিম টিকেট আফসারা মুবাশশারা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। লিপি সরকার যে প্রশ্ন করেছিল আশা করি আমি মুখে বলেছি, এবং এই প্রশ্নের মধ্যে যে গানটা আমার, এই গানটার মধ্যে আরো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমারও জিজ্ঞাসা এলো আমারও সবার মাঝে, বলো বলো আমারও জিজ্ঞাসা এলো। আমার মাঝে বলো বলো আমারও জিজ্ঞাসা এলো। আমি জানতে চাই লিপি সরকার, তুমি শুধু বলবে দোজক। আমারও কয়ে প্রশ্ন করে আমার বলে মাথার তারটাই ছিঁড়ে দেব। আরে মাইয়া লিপি সরকার, মাথার তার যদিও ছিঁড়া যায়, এই তারটা যেহেতু আমি বেহেশতের গান গাইতেছি, আল্লাহ আল্লাহ নবীর গান গাইতেছি, এই তারটা এশকের জোশে আল্লাহর সাথে একটা সম্পর্ক তো হইতে পারে। তবে আমি এইবার যে প্রশ্নটা করুম, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো সঠিকভাবে সুন্দরভাবে, তাইলে আমি তোমারে বেশি কিছু না, একটা জিনিস দিব আজকে গানের আসরে। এটা তুমি বুঝতে পারবে আমি কি দিলাম, এটা আমি জানি আর একমাত্র তুমি জানো। আর জ্ঞানী শ্রোতা যারা তারও ইশারায় কিছুটা টের পাবে। তুমি খালি জবাব দিবা, দোজকের মধ্যে চন্দ্র এবং সূর্য আল্লাহ পড়াবে, জিন এবং ইনসান যদি পাপী হয় তাহলে দোজকের মধ্যে জ্বলবে। কিন্তু চন্দ্র সূর্য সারা জীবন সৃষ্টি হইয়া তারা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করে, তাদেরকে আল্লাহ দোজকের মধ্যে কেন পড়াবে? এই একটা প্রশ্ন করলাম, এই জবাবটা যদি দিতে পারো তাহলে বেশি কিছু না দিতে পারলো আমার হৃদয় থেকে তোমাকে আমি দোয়া করতে পারবো। জান্নাতের অগ্রিম টিকেট আশারা মুবাশশারা, জান্নাতের অগ্রিম টিকেট আশারা মুবাশশারা। সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা, সাহাবায়ে 10 জন ছিল নূর নবীজির পিয়ারা। সুন্দর আমার কথার জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাবই নাই। একটা কথা এতগুলা ক্যাসেটের ভিতরে বলছে, খালি আমারে পোলাপানি কই, খালি পোলাপানি কই। দেখেন না কি মুরব্বীটা হইছে, আপনারা দেখতে রাখেন অবস্থাটা।
চুল মুস সব পাইকে গেছে গা নাই মুছ পাকবো নাই। করতে তাই এই গরুর ট্যাবলেট খাইয়া শরীরটা ফুলাইয়া আপনি যে মুরব্বী সাইজ যাবো রয়েছেন আমি এই দুঃখেই বাঁচতেছি না হ্যাঁ এখন তো ওই কথাটাই ঘুরে আইছে ওই যে কয় না এই মুরব্বী যদি হইতো তাই সবার আগে মুরব্বী হইতো বেড়া এটা জন্মগত থেকে জন্ম বংশের থেকে মার ফেডের তো ওই এটার চুল সাদা বেড়ার তাই আপনি তো ওই তরিকার ওই খাম্বা তরিকার একজন আমাকে তরিকা তো কথাবার্তা যে কোন আপনি কি মাপ দা কোন আল্লাহ জানে কি অবস্থা দেন না অবস্থাটা গোলাপি ভাবলে আইছি যাক অনেক কথাই আমাকে বলেছেন এই মিয়া আপনি উঠতে দেবেন কি আমি কি চুপ করে থাকবো নাকি চুপ করে স্টেজে বয়ে থাকবেন কোন লড়বেন তবেন কুইটাল বলবো মেরে বন্ধে খুব বড়াই দেখাই খালি বেহেস্তের বেহেস্তের বেহেস্ত 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 করে ওনার বাপ দাদার 14 গোষ্ঠী কি না আর কি এইরকমই লাগতেছে না এবার আমাকে প্রশ্ন করেছেন চন্দ্র আর সূর্য দুজকে যাবে কেন তারা কেন দুজকে যাবে আগে প্রশ্নের জবাবটা দিয়ে লই এই দুনিয়ায় থাইকা এই পৃথিবীতে থাইকা যারা চন্দ্র পূজা যারা সূর্য পূজা সূর্যকে যারা খোদা মেনেছে চন্দ্রকে যারা খোদা মেনেছে সেই আমার আল্লাহ কাল হাসরের মাঠে ওই সূর্য পূজা যারা করেছেন চন্দ্র পূজা যারা করেছেন তাদেরকে দেখাবে বলে হে মানুষ তোমরা যারা সূর্য পূজা এবং চন্দ্র পূজা যারা নি চন্দ্রকে আর সূর্যকে খোদা মানছো তোমরা চেয়ে দেখো তোমাদের চন্দ্র আর সূর্যকে আমি কি করি তখন আল্লাহ কি করলো ওই চন্দ্রকে এবং সূর্যকে দুজকের ভিতরে দিলেন কিন্তু যখন ওনাদের দুজকের ভিতরে দিলেন ওই যে সূর্যের যে তাপ সেই তাপ ছিল না আর চন্দ্রের যে আলো রাতের বেলা যে আলোটা হয় সেই আলো থাকবে না সূর্যের তাপ থাকবে না যখন সূর্য আর চন্দ্রকে দুজকের ভিতরে দিল আমার আল্লাহ বলতেছে ওই যে যারা নি চন্দ্র আর সূর্যকে খোদা মানছে তাদেরকে বলে এই তোমরা দেখো আমি আল্লাহ চন্দ্র আর সূর্যকে কি করেছি এখন তোমরা মনে মনে চিন্তা করো তোমাদেরকে কি করতে পারি আমি আল্লাহ চিন্তা করে দেখো আমি তোমাদেরকে কি করতে পারি তোমরা একবার মনে মনে একবার কল্পনা করো তখন সেই ব্যক্তিরা আল্লাহর কাছে দুই হাত তুলে শুধু বলবে আল্লাহ গো আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেন যারা চন্দ্র পূজা আর সূর্য পূজা করছে তাদেরকে দেখানোর জন্য কাল রোজ হাসরের মাঠে তাদেরকে সেই দুজকের ভিতরে ফালাবে চন্দ্র এবং সূর্যকে এই কারণে প্রশ্ন করে আর কই দেখি জবাব দিতে পারে কিনা যদি জবাব দিতে পারে তো একটা কিছু দিয়ে যাবো হ্যাসেন পরে কই আর কিছু না দিতে পারলেও দোয়া তো দিতে পারবো আমি তো এটাই চাই আমি এটাই চাই তবে না এটা কম যাইব না যেই দোয়া ওই যে এক ফকির যে করছিল আর কি হ্যাঁ ওই দোয়া করলে তবে সমস্যা আছে আমি চাই না আপনার কথার ভিতরে কোনো কথা বলতে আমার ইচ্ছা না কারণ আপনি দোয়া করেন আমি আপনার দোয়াই চাই এই কামনাই করি আপনি আমাকে বেশি বেশি করে দোয়া করেন আপনি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিল্পী এই জন্য আর কি যাক এবার আমার প্রশ্ন থাকবে 10টা ব্যক্তির কথা বলেছি পটপটায় এক জবাব দেয়া লাইছি এবার পারলে জবাবটা দিয়া তারপরে গানটা ধরেন জবাব না দিতে পারলে গান গাইবেন না বয়ে থাকবেন আপনি বলবেন 10টা পশু তখন তো মানুষের কথা বলেছিলাম আপনি বলবেন 10টা পশু হিসাব ছাড়া বেহেশতে যাবে
সেই 10টা পশু কি কি এবং কোন কাজের বিনিময় এক একটাই বেহেশতে যাবে, তার কারণটা কি? কোন ইবাদতের কারণে সেই পশুগুলা বেহেশতে যাবে? বুঝাইছি। এই একটা প্রশ্ন রইল, আর বেশি কিছু বললাম না। এবার গান একটা গাইলো, গানের পরে দেখে কিছু কইতে পারি নাকি। আমার গানটা শোনেন আমি কি বলতেছি। সাত যোগের বড় দুযোগ, মনে যাহার শান্তি নাই, তাহার চাইতে বড় দুযোগ, সংসারে যার শান্তি নাই। সাত যোগের বড় দুযোগ, মনে যাহার শান্তি নাই, সবার
সংসারে যার সুখ নাই। ধন্যবাদ লিপি সরকার। আমার যাহা জিজ্ঞাসা ছিল, আসলে এত সুন্দর জবাব করবে আমি ভাবতেও পারি নাই, যে চন্দ্র সূর্য দুজকি কেন? যারা পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, প্রভুকে ভুলে সেদিন এই চন্দ্র এবং সূর্যকে দুজকের মধ্যে ফেলে আল্লাহ বলবে, হে মানুষ, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, তোমরা যারা প্রভু বলে জেনেছিলে, তোমাদের চোখের সামনে সেই দুজকে চলে গেলে এখন তোমাদের অবস্থা কি? আসলে তো চন্দ্র সূর্য দুজকি না, তাদেরকে দেখানোর জন্য সাদা বস্তু নিয়ে চন্দ্র সূর্যকে দুজকের মধ্যে ফেলবে। সুন্দর জবাব করেছো। আমি আত্মা থেকে দোয়া করি, বাংলাদেশে যতগুলো শিল্পী আছে, মহিলা শিল্পীর মধ্যে যেমন মমতাজ বেগম, আকলিমা বেগম, আলেয়া আপা, তাদের পরে আরো অনেক শিল্পী আছে ভালো গায়, তার মধ্যে লিপি সরকার এত সুন্দর জবাব করেছে, তাতে বুঝলাম বাড়িতে সে কিতাব একটু পড়াশোনা করে। আমি আরো দোয়া করি ভবিষ্যতে আরো যদি জানাশোনা থাকে, তোমার ভক্ত আশেখান যারা তোমার থেকে অনেক কিছু আশা করে, তারাও কিছু পাবে। আগে প্রশ্ন করেছিল 10 জন ব্যক্তি জান্নাতি, তারা কারা? 10 জন সাহাবা, নবীজির সাহাবা ছিল। এবার প্রশ্ন করেছে 10টা পশু বেহেশতে যাবে, তারা কারা? যেমন হুদহুদ পাখি, সুলেমান নবীর এই পাখিটাও বেহেশতে যাবে। অনেক ঘটনা বলতে গেলে 5টা সিঁড়ি তো শেষ করা যাবে না। সুলেমান নবীর পিপিলিকা, সুলেমান নবী একদিন রাস্তা দিয়ে যায়, পিপিলিকার সর্দার বলেছে, হে পিপিলিকারা, তোমরা রাস্তা ক্লিয়ার করো, আল্লাহ নবী সুলেমান নবী আসতেছে। পিপিলিকারও সুলেমান নবীকে চিনতো, জানতো, মানতো, তাই এই পিপিলিকও ভেস্তে যাবে। ইসমাইল নবীকে কুরবানি করতে গিয়ে যে দুম্বা কুরবানি হয়ে গিয়েছিল, দুম্বাটাও কুরবানি হবে। হ্যাঁ, এই দুম্ব হাসরের মাঠে ভেস্তে যাবে। উষ্টি, রাসূলের যে উষ্টি কাসওয়া, রাসূলের মনের খবর জানতো, প্রাণের খবর জানতো, দিলের খবর জানতো। রাসূলের সুখে সে হাসতো, রাসূলের দুঃখে কাঁদতো। এই উষ্টিটো হাসরের মাঠে ভেস্তে যাবে। গাভী, মুসা নবীর গাভী, যে গাভী দিয়া মুসা নবী পৃথিবীর মধ্যে অনেক মাঝে দেখে আছেন, সেই গাভীও হাসরের মাঠে ভেস্তে যাবে। গাধা, হালিমা বিবির গাধা, এই গাধাও, যেই গাধায় চড়ে হালিমা বিবি আমার রাসূলকে নিয়ে গিয়েছিল, এই গাধাটাও ভেস্তে যাবে। কারণ গাধাটা ছিল দুর্বল, যে আমার রাসূলের পায়ের স্পর্শ পেয়েছে, গাধা সবল হয়ে গেছে, এই গাধাটাও হাসরের মাঠে ভেস্তে যাবে। আমি লতিফ সরকার মানুষ না হইয়া ওরকম একটা গাধা হতে পারতাম, ওরকম একটা পিপিলিকা হতে পারতাম, ওরকম একটা দুম্ব হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তারপরও গাধা পিপিলিকার চেয়েও মানুষ জীবন শ্রেষ্ঠ জীবন। তাই মানুষ হইয়া মানুষের কাজ যাতে আমি করতে পারি, সেই দোয়াই আপনারা করবেন। কুকুর, আসাব কাহাবের যে কুকুর নাম তার কাতমির, কোরআনের মধ্যে তার প্রমাণ আছে, এই কুকুরটো হাসরের মাঠে ভেস্তে যাবে। এরপরে দুলদুল ঘোড়া, যে ঘোড়া দিয়া যুদ্ধ করতেন আমার নবীজি, সেই ঘোড়াটাও ভেস্তে যাবে। তারপরে আছে এই পৃথিবীর মধ্যে যেমন একটা পশুর মধ্যে আছে, আবার একটা খেজুর গাছও ভেস্তে যাবে, যে খেজুর গাছের মধ্যে হেলাম দিয়ে আমার রাসূল খুতবা পাঠ করতেন, এই খেজুর গাছটা ভেস্তে যাবে। এমনি ভাবে 10টা পশু ভেস্তে যাবে হাসরের মাঠে। তাই মানুষ হয়ে আমরা কি করলাম? পশু ভেস্তে যাবে, আমরা মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সেরা সৃষ্টি মানব, খবরদার হে মানুষ, তুমি মানুষ হয়ে যেন অমানুষের কাজ না করো। তাই হাদিসের বর্ণনা যা এসেছে, আমি লতিফ সরকার ইনশাল্লাহ চেষ্টা করলাম তাই জবাব করার জন্য। এবার আমার একটি গান, গানের পরে কিছু কথা। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ,
আসে কান্তার ইশারা আই খেয়ে নে বেহেস্তের সেই সরাবান্ত হুরা আই খেয়ে নে বেহেস্তের সেই সরাবান্ত হুরা আই খেয়ে নে বেহেস্তে যা হগ ব্যবহার সমাজে তা হলো প্রচার বেহেস্তে যা বেহেস্তে যা হক ব্যবহার সমাজে তা হলো প্রচার ভুলে যায় সেই বেহেস্তে দ্বার ভুলে যায় সেই বেহেস্তে দ্বার সত্য মুমিন হবে যারা আই খেয়ে নে বেহেস্তের সেই সরবন্ত হুরা আই খেয়ে নে বেহেস্তের সেই মুমিনের খেদমতের করে ও ভাই এসকের পিয়ালা ভরে মুমিনের খেদমতের করে মুমিনের খেদমতের করে এসকের পিয়ালা ভরে প্রেমমৃত সাধু ভরে প্রেমমৃত সুধা ভরে প্রেমমৃত সুধা ভরে হুর গেলে মান আছে খারা আই খেয়ে নে বেহেস্তের সেই সরাবান্ত হুরা নবী লিপির সাধু পান করে তার এক বিন্দু নবী অলি আস্তে রে। এই দুনিয়ার মধ্যে যার যার ঘরের স্ত্রী ছেড়ে অন্য নারীকে যদি স্পর্শ করে বা ধর্ষণ করে আল্লাহ বলেছে এটা জিনা জিনাকারীকে আমি ক্ষমা করব না অথচ হাসরের মাঠে আল্লাহ তাআলা যারা বেহেশতি হবে একটা বেহেশতি মানুষের জন্য 70টা করে আল্লাহ হুর দিবে এই দুনিয়ার মধ্যে মদ খাওয়া এক সময় হালাল ছিল পরবর্তীতে সূরায় আসলো সূরা বাকারায় মদ খাওয়া হারাম অথচ হাসরের মাঠে যারা বেহেশতবাসী হবে আল্লাহ তাদেরকে সারাবান তহুরা দিবে এই সারাবান তহুরা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি পানির চেয়ে তরল বরফের চেয়ে শীতল এই দুনিয়ার মধ্যে খাইলে নেশা হয় কিন্তু বেহেশতের মধ্যে খাইলে নেশা হবে না তার ভালোই লাগবে অর্থাৎ আল্লাহ বেহেশতবাসী যা চায় আল্লাহ তাই সেখানে প্রস্তুত রাখবেন নবী ওলি পীর সাধু পান করে তারে বিন্দু নবী ওলি ওরে দেন করে তার দিন বন্ধু ধ্যান করে তার দিন বন্ধু নেশাই বিভোর জনম ভরা আই খেয়ে
রজ্জবে সেই নেশার ঝুঁকি মরহুম রজ্জব সাধু রজ্জব দেওয়ান রজ্জব দেওয়ান রজ্জবে সেই নেশার ঝুঁকি মুখে বল তা বলবো কে রজ্জবে সেই আমার গানের মাঝে এই যে এটা পানির বোতল গানের মাঝে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটা পিচ্ছি অনেকগুলি কথা কইছে নামের আমি সারুম না পিসিরের পাই নাই পিসিরের বাপ হইল এইটা বড় ডরে পাইছি তাই বোতল তো প্লাস্টিক এটা নরম ব্যথা লাগে নাই তবে যাও তোমার সাথে আমার সাথে যদি আল্লাহ ব্যস্তবাসী করে সেখানেও একটা দেখা হবে সাক্ষাৎ হবে রুহানি জগতের মধ্যে হাদিস বলে যে যার সাথে দেখা হয়েছে দুনিয়ার মধ্যে ঠিক তার সাথে সম্পর্ক হয়েছে বাড়ি দেই আর বুকে নেই আর আদর করি আবার এই দুনিয়ার মধ্যে যার সাথে দেখা হলো ওই হাসরের মাঠে তার সাথে দেখা হবে এই যে গান গাইতেছে শ্রোতা ভাই আশেকান যদি আপনাদের সাথে আমাদের সাথে আত্মার সম্পর্ক থাকে তবে সেখানেও কিন্তু একটা সাক্ষাৎ হবে হায় হায় রজ্জবে সেই নেশার ঝুঁকি মুখে বল তা বলবো কে রজ্জবে সেই হায় হায় রজ্জবে সেই নেশার ঝুঁকি মুখে বল তা বলবো কে ওরে জ্ঞান করে সেই জ্ঞানী লোকে জ্ঞান করে পাগলুরা আই খেয়ে নেবে সেই সরাবন্ত এই তো আমার রইল কথা ইহার বেশি নাই ছোট্ট করে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আল্লাহর বান্দা নবীর উম্মত যারা ভবে হবে তারাই কিন্তু হাসরেতে জান্নাতে যাবে আস্তে একটি প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম না তারপরে ভিতর থেকে এসে গেছে লিপি সরকার তুমি বলবা দোজক বলবে মাওলা তুমি আমাকে সৃষ্টি করে বলেছিলে আমার তুমি উদর ভরাই দিবা কিন্তু মাওলা এখন আমার একটাই ফরিয়াদ তোমার বিচার শেষ হয়ে গেল দুজকিরা দুজক আসলো বেহেশতিরা বেহেশতে গেল কিন্তু আমার উদর তো ভরে নাই তাই আমার উদর তুমি ভরিয়ে দাও আমার জিজ্ঞাসা লিপি সরকার হে লিপি সরকার আমার দিকে চাও বেহেশতিরা বেহেশতে গেল দুজকিরা দুজকে গেল বিচার শেষ কিন্তু তারপরে দুজক বলে যে আমার উদর ভরে নাই আমি জানতে চাই দুজকের উদর আল্লাহ কি দিয়ে ভরাবে তারপরে আমার গানের যেহেতু শেষ আসর গানে ভাষায় কথায় ছন্দে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই গান যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে আর আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর গান নিয়ে উপস্থিত হতে পারি আপনাদের গোলাম হয়ে যেন থাকতে পারি ধন্যবাদ জ্ঞান করে সেই জ্ঞানী লোকে জ্ঞান করে সেই জ্ঞানী লোকে জ্ঞানী কয় পাগলুরা আই খেয়ে নেবে সরাবন্ধ হুরা আই খেয়ে নেবে সেই সরাবন্ধ হুরা আই খেয়ে নেবে
দিয়েছেন 10টা পশু হিসাব ছাড়া বেহেশতে যাবে, অনেক ভালো জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমাকে আবার একটি প্রশ্ন করলেন। সেই প্রশ্ন হলো, যে যতটুক পাপ করবে অতটুক পাপের সাজা পেয়ে সেই ব্যক্তি আবার বেহেশতে চলে যাবে, কিন্তু দেখা যায় এক এক করে যেতে যেতে সমস্ত দুজক খালি হয়ে যাবে। তখন দুজক আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এখন ওনার প্রশ্ন হইল, ওই দুজক কিভাবে ভরবে, দুজককে কিভাবে সান্ত্বনা দিবে? আমি আগে জবাবটা দিয়ে লই, পরে কথাগুলা গানটা গাবো আর কি। যখন সমস্ত মানুষ এক এক করে চলে যাবে, দুজক আল্লাহর কাছে প্রার্থনা করবে, মাওলা গো আমি এমন কি দোষ করেছি, আমাকে এইভাবে একা করে, আমাকে খালি করে যে সমস্ত মানুষ আপনার বান্দা নিয়ে গেলেন, এখন আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ বলতেছে দুজককে, তুমি বেশি চিন্তা করো না, আমি তোমার যে দুজক আমি নিজে ভরিয়ে দেব। যখন এই কথা বলল, আমার আল্লাহ নিজে কি করলেন? আমার আল্লাহ ওই দুজকের ভিতরে বাম পাওটা দিলেন। যখন বাম পাও দিলেন, ওই দুজক তো ভরে গেছে, আর জায়গা নেই। আমার আল্লাহ যখন বাম পাও ওই দুজকের ভিতরে দিয়েছেন, তখন দেখে ওই দুজকে আর জায়গা হয় না, ওই বাম পাও এক পাও দিয়েই দুজক বলতেছে, মাওলা গো আমি আর কিছু চাই না, আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আর এখন একা না, সারা জীবন যাহা করেছি, যাহা জীবনে পাই নাই তা আজকে আমি পেয়ে গেছি, আমি আর অসন্তুষ্ট না, আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই হইল আপনার কথা। সময় নাই তো, কিছু কইতে পারলাম না। আয় খেয়ে নে, কি যেন বললো, সারাবান বেহেস্তির সারাবান তহুরা, রজব দেওয়ানের গান। এতে দিল একটা কথা কইল, কয় মদ খাইলে হারাম না, এই হালাল হয়, হারাম হয় না। কারো কারো জন্য আবার দেখা যায় 100-র ভিতরে 2 জনের হয় কি না, সমস্যা আছে আর কি। তবে বেহেস্তের কথা বলছেন, দুঃখ নাই, কিন্তু এই খাওয়াটা কেটে খায়। অনেক দেখা যায় কেউ কেউ বেহেস্তেটা খাইবো তো দূরের কথা, সারাবান তহুরা খাইবো তো দূরের কথা, বাংলার হুইস্কি খায়া কয় মাতাল লইছি রে বাতিদার ফু। ভালো কথা। এই চুলাই খাইয়া বেহেস্তের আশা করলে কাম হইব? তো বেহেস্ত হলে এত বড়াই কইরেন না আমার লগে। না, তাই না, গানটা না। শোনেন। পেঁচা খাইবেন না। ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইর না, ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইর না, এই দুনিয়ায় কাজ না করলে ব্যস্ত পাইবা না, এই দুনিয়ায় কাজ না করলে ব্যস্ত পাইবা না, ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইর না, ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইর না। পরের বাড়ি দৌড়া দৌড়ি পকেট তোমার হইছে বাড়ি, পরের বাড়ি দৌড়া দৌড়ি পকেট তোমার হইছে বাড়ি, পরের বাড়ি দৌড়া দৌড়ি পকেট তোমার হইছে বাড়ি, ওরে পরের মাথায় দিয়া বাড়ি সাদর পোশাক পইরো না, পরের মাথায় দিয়া বাড়ি সাদর পোশাক পইরো না, পরের মাথায় দিয়া বাড়ি সাদর পোশাক পইরো না, লইয়া লতিফ সরকার বড়াই কইরো না, ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইরো না, এই দুনিয়ায় কাজ না করলে ব্যস্ত পাইবা না, এই দুনিয়ায় কাজ না করলে ব্যস্ত পাইবা না, বড়াই কইরো না, ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইরো না। নিজকে নিজে আগে চিনো, দূরের বস্তু সামনে আনো, নিজকে নিজে আগে চিনো, দূরের বস্তু সামনে আনো, ওরে ধ্যানে বসে জিকির টানো, সামনে দেখবা মাওলানা, ধ্যানে বসে জিকির করো, সামনে দেখবা মাওলানা, ধ্যানে বসে জিকির করো, সামনে দেখবা মাওলানা, ব্যস্ত লইয়া লতিফ সরকার বড়াই কইরো না, ব্যস্ত লইয়া লতিফ সরকার